নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এই রেসিপি একবার বানিয়ে খাওয়ার পর সবাই কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এতটাই অসাধারণ হয় খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। বাঁধাকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপির 4 ভাগের থেকে 1 ভাগ নিয়েছি। এরপর এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধোয়ার পর আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেট করে নেব বাঁধাকপি। এইভাবে সমস্ত বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, আর এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে বাঁধাকপিগুলো গ্রেট করে নিয়েছি। এরপর আমি বাঁধাকপির এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির এক্সট্রা জলটা কিন্তু চলে গেছে। এবার নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একইভাবে আমি গ্রেট করে নেব আলুগুলোকে। তো দেখুন বন্ধুরা, সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে পরিষ্কার করে আবারও ধুয়ে নিতে হবে। এবার আলু থেকে এক্সট্রা জলটা হাত দিয়ে চেপে বের করে নিয়ে আমি বাঁধাকপির মধ্যে নিয়ে নেব। আপনারা বুঝতেই পারছেন আমি বাঁধাকপির কোন রেসিপিটা বানাচ্ছি। এবার আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য বেসন। আমি এখানে 2.5 টেবিল চামচ বেসন ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেসনটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এগুলো একটু ক্রিস্পি হবে। দিয়ে দেব কালো জিরে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। কোনো রকম জলের প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই হবে। তো দেখুন আমি কোনো রকম জল দিইনি, এইরকম একটা তৈরি করে নিয়েছি শক্ত ডোয়ের মতো। এবার হাতে আমি তেল মেখে নেব। অল্প অল্প কোপ্তাগুলো বানিয়ে নেব এই রকম গোল গোল করে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, তবে অবশ্যই কোপ্তাগুলো একটু ছোট ছোট সাইজের করব, তাহলে ভাজার সময় ভেতর আর বাইর দুটোই ভালোভাবে ভাজা হবে। একইভাবে সমস্ত কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। এর জন্য আমি মশলা রেডি করে নেব। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু, আর 5 থেকে 6টা কিশমিশ, এটাও দিয়ে দিচ্ছি। আর নিয়ে নেব কয়েক টুকরো আদা। এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট হয়ে গেছে। আবারও একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন,
দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য ধনে গুঁড়ো। আমি এখানে অল্প অল্প ব্যবহার করছি, আপনাদের প্রয়োজন মতো মশলাগুলো নিয়ে নেবেন। সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কোপ্তাগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই আমি রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন, তবে সাদা তেলে করলে রেসিপিটা বেশি ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে কোপ্তাগুলো প্রথমে ভেজে নিতে হবে। যখন দেখবেন কোপ্তাগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেও কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার সামান্য তেল তুলে দেব, কারণ অতটা তেল আমার প্রয়োজন নেই। এবার নিয়ে নিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। প্রথমে ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। আর ক্যাপসিকাম যখন একটু লাল হয়ে ভাজা হয়ে আসবে, সেই স্টেজে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এবার টমেটো আর ক্যাপসিকাম আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তেল ঝরিয়ে টমেটো আর ক্যাপসিকাম তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, সামান্য দারুচিনি, আর দিয়ে দিচ্ছি কটা জিরা। এবার পাঁচ ফোড়নগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বের হয়েছে, সেই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা আদা, কাজু, কিশমিশ আর পোস্ত। এবার মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে টক দইয়ের মশলাটাও আমি দিয়ে দেব। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো, তাহলে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে। এই সময় আমি কিন্তু জল অ্যাড করব, তবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 বাটির মতো জল ব্যবহার করছি। এবার মশলার সাথে জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ ফুটে গেলে এবার কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। এবার কোপ্তার সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর সঙ্গে ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিতে হবে। প্রায় 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা আর কসুরি মেথি। তবে এইভাবে হাত দিয়ে ঘষে দিলে কসুরি মেথির সেন্টটা খুব সুস্বাদু হয়। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষেতে কসুরি মেথি দিলে এর টেস্টটা ডাবল হয়ে যায়। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, অবশ্যই স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি এখানে টক দইয়ের ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে, আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো কতটা দেখতে সুন্দর হয়েছে বাঁধাকপির কোপ্তা কারি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে ফেলেন, সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয়। আজকের রেসিপি একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট। এতটাই বেশি সুন্দর হয় যে সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।